ভিতরে তুমি কাঁদছো কেন? মন খারাপ? অবশ্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। নিজের বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল বানিয়ে দেয়। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। মানে আমি তো বর্তমান, তাই না? এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। আমার আর বাকি 40% যেহেতু তোর ভাইয়ার মানি ব্যাগ, আগে 40% থাক। কি খাওয়াবেন লাকিজ ভাই? কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবি 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 কেমন আছে? না না, কোনো সমস্যা নেই। আপনি একটা অ্যালামিনি টেস্ট করে নেবেন। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। প্রথমবার বাবা হওয়ার অবস্থা না, আসলে একটা গল্প। নাফিস, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? আমাকে এত যত্ন করো তোমরা সবাই, এত আপন করে নিয়েছো। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। ও 12 দিন ভুলে গেছি। তাহলে বলো তো কয়দিন? হ্যাঁ, 10 সপ্তাহ। শুধু সপ্তাহ 4 দিন। বাবা, এত ভালো। ভালো স্টুডেন্ট ছিল। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। বলো। হ্যাঁ, পারফেক্টলি হইছে। হইছে না মানে? বাচ্চার বয়স তো 17 সপ্তাহ। রিপোর্ট তো ঠিকই আছে। 30 জুলাই বিয়ে হলো, 30 জুলাই ফেসবুক আইডি ওপেন। 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। কেউ কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবো না তো? চারটা সুন্দর না? তোমার আগের ফেসবুক আইডিটা কোথায়? মানে মানে আমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোলা। এর আগেরটা আচ্ছা শোনো না, আমার কেমন জানি লাগছে, আমার মুড সুইং হচ্ছে। নিচে যাই, রুমে যাই। ভাইয়া ভাইয়া, ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। আরে দুলা ভাই, কেমন আছেন? ভালো। দিদি, তোমার সাথে আমার একটু কথা ছিল, আমার একটু বসতে পারে? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসি, ভালোবাসার সর্বশেষ সন্ধ্যা পর্যন্ত ভালোবাসি। যদি প্রশ্ন করো মায়া করি কিনা, অনেক বেশি মায়া করি, তার চেয়ে বেশি বিশ্বাস করি। এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে ঝাঁপ দিতে পারবো। আর পানি ফেলে যদি আমি আগুনে নিয়ে যাই? বেশি বিশ্বাস, ঝাঁপ দিব একসাথে। নাফিস, আমি বাবার বাসায় যাবো। বাসায়? বাবার শরীরটা ভালো না। বাবার শরীর ভালো না, আমাকে তো বল, আমার যাই। না নাফিস, আমি একাই যাবো। মা, তুমি কি ওদেরকে আলমানের কথাটা জানাইছে? চুপ, একদম চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ থাকার মতো পরিস্থিতি তো নাই মা। চুপ কেন থাকবো? সারাটা জীবন তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো, সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলছি ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই? কেন বলো নাই বাবা? ছাড়ো তুমি আমাকে, ছাড়ো, ছাড়ো তুমি। ওকে আমি মেরেই ফেলবো। ওর জন্য ভালো জায়গায় যেতে পারিনি।
আমি সহজে বলতে পারিনি যে আমার একটা লক্ষ্মী মেয়ে আছে, না আত্মীয় স্বজনের ওখানে যেতে পারে, না আমি কাউকে বলতে পারি। আমার সে 4 মাস পরে ওই স্কুলের বাচ্চা ওর পাশেই ধরছে এখানে। আজকে কেন শোনো তুমি, সারাটা জীবন তো চুপ করে রাখতো, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিত। পাস করছিলাম আমি তো করছিলাম, অনেক বড় পাপ করে দিচ্ছি যে এত বড় শাস্তি আমাকে দিল। তুমি শুধু আমাকে কষ্ট দাও না, তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও না, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, আমার যত্ন করে, এই মানুষগুলোকে তুমি আমার দ্বারা আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। প্রত্যেকদিন মরে যাচ্ছি, তুমি আছো তোমার ইগো নিয়ে। তোমার কাছে তোমার ইগোটাই বড় বাবা, তোমার কাছে তোমার মেয়ে বড় না। একটা সুন্দর ফ্যামিলি আমি জোগাড় করেছি, ভালো ছেলে, স্টাবলিশ ছেলে ওর জন্য আমি জোগাড় করেছি, আর সেখানেও সে ভেজাল করছে, সেখানেও সে আমার মান সম্মান নিয়ে টান দিচ্ছে। কার জন্য? ওই নেশাখোর হরি, হ্যাঁ, যে এখন ওই জেলের মধ্যে পচে পড়ছে, তার জন্য। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো, আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না। কি বলে গেল? আমার এক বন্ধুর বাসা আছে কাছে, ওর বউ আমাদের বিষয়টা জানে। আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেভলি। চলো না। আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি কি বলতেছি মানে কি? কি তুমি আমার বিশ্বাস করো না? এই যে এতদিনের সম্পর্ক আমাদের, যদি বিশ্বাসই না থাকে তাহলে কেমন এই সম্পর্ক? দরকার কি সম্পর্কে? তুমি আমার একটা কথা বল, এই যে তোমার সাথে এতদিন আমি ঘুরছি, কোথাও গেছি, কোথাও বসছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কি তোমার স্পর্শ করছি, ধরছি তোমার? হ্যাঁ, কথা বল, উত্তর দাও। তাহলে তুমি কিভাবে এই কথা বলতেছো? আমি বললাম যে একটু নিরাপদে বসা, একটু বোঝার চেষ্টা করো, এই জন্য বলছি একটু বাসায় যাই। চিনতে পারছেন আঙ্কেল? তুমি? হ্যাঁ আমি। তোর মেয়ে সন্তানের বাপটা কি? আমি। তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? এইটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, মানে আমি দেই, তারপর তোর মাইয়ার কি হবে? পূরণ দিবি আমারে, 30 লক্ষ টাকা দিবি তুই আমারে। ম্যানেজ কর। 30 লক্ষ? তোর মতো এর কাছে এটা কিছুই না, ম্যানেজ কর। ওলা ভাই, এই হলো টাকা আর এই হলো মেশ। কিন্তু ভাই আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছে, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমার জেল থেকে বাই করতে পারে, আপনি আমারে বাই করলেন। আমার বাবা মায়ের কাছে নিখোঁজ হয়ে গেছিল, আমি জয়িতারও কোনো খোঁজ খবর জানতাম না, আপনি আমার জয়িতারও ইনফরমেশন দিলেন। আপনি আমারে জানাইলেন জয়িতা 17 সপ্তাহে প্রেগনেন্ট। ভাই আপনি সেই মানুষ যে আমারে বুদ্ধি দিছে, ওই যে কুত্তার বাচ্চাটা আমারে সারা জীবন অত্যাচার করছে মানসিক ভাবে জয়িতার বাপ, ওরে শায়েস্তা করার জন্য আপনি আমারে বুদ্ধি দিছে। ভাই আপনি আসলে কে? সাধারণ সমাজে বিয়ে তার সাথে হবে, তার সাথে প্রেম ভালোবাসা সবকিছু হবে, মানে ভালো হবে। আমি তার দুনিয়া, সে আমার দুনিয়া, আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না। আমি সেই পুরুষ, প্রথমবার বাবা হব, এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। বাবা জানে বাচ্চাটা আমার, মা জানে বাচ্চাটা আমার, বোন জানে বাচ্চাটা আমার, পরিবার, আত্মীয় স্বজন সবাই জানে বাচ্চাটা আমার, এই পুরো এলাকা জানে বাচ্চাটা আমার, দেশ জানে বাচ্চাটা আমার, সবাই জানে বাচ্চাটা আমার। বাচ্চাটা কিন্তু আমার না। আমি জুড়ে বিয়ে করলাম, সংসার করলাম, সে প্রেগনেন্ট হলো, প্রথমবার বাবা হওয়ার ফিলিংস নিলাম, এক্সাইটমেন্ট নিলাম, বলা হয় ডাক্তার হয়ে গেলাম, বাচ্চাটা আমার না, মানে আমি বাবা না, মানে বাচ্চা আমার বাচ্চা, বাচ্চার বাবা আমি কিন্তু বাচ্চা বাবা না, মানে সামথিং কমপ্লিকেটেড। একের পর এক বোঝা শুরু করলাম, না, there is something wrong. What is the wrong? আস্তে জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের চিদের, মানে বলির পাঠা আমি। আর মানে আপনি জয়িতার হাজবেন্ড? আর মানে এই সব ছিল আপনার প্ল্যান? আপনি আমারে দিয়ে গেম খেলাইছেন? আল্লাহর শালা তোরে আমি আগে মারবো। যাবজ্জীবন একটা আসামিরে 2 ঘন্টায় বের করছি। রেসপেক্ট মি ব্রাদার, হেল না 5 মিনিট সময় লাগবে।
সেখান থেকে বের করছে এখানে পড়তে। আরে ভাই সূর্যের আলো দেখতে পাবো না এমন চিপায় গরমু না। গিফট ফর ইউ মাই ব্রাদার। 37 পিস ইয়া বাড়িয়ে ধরা খাবার ছবি, সানজিদা নামে একটা মেয়েকে প্রেগনেন্ট করা, 2টা মেয়েকে ব্ল্যাকমেইল করে 25 লাখ টাকা নেওয়ার ডকুমেন্টস ছবি সহ, চেক ইট আউট। এই ডিলিট করে ফেলাইছি সব। 7টা ড্রাইভে আপলোড দেওয়া আছে বোকা। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি অনেক বড় মনের মানুষ ভাই। আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না ভাই। ভাই আপনি শুধু আমার জেলের মধ্যে জেলে পাঠান আমার বাচ্চা। একদম মানে একদম মানে হ্যালো ভাই। এটা সময় কেমন? প্রেশার ছিল অফিসের। There is a surprise for you. কি সারপ্রাইজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে তুমি কখন এলে? আমি মাত্রই ছিলাম। দেখে দাও কে এসেছে? তুমি আসছো? জি, কেমন আছেন? বাবা, ভালো বাবা। সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুনে দেশের বাইরে যাচ্ছি। প্যারিস। আসলে সত্যি প্রমিস। টিকিট কাটা শেষ। অনেক খুশি হয়েছি। নাফিস, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমার অতীত নিয়ে বাচ্চা বাচ্চাটা তোমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। সবকিছু করতে পারে আমার পরিবারের জন্য। তুমি আমার পরিবার।